বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে এবারে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও আজিজা হক পায়েল। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা, কি দেখছেন বাইরের পরিবেশ জানাবেন। শুভ সকাল চৈতি। ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজশাহী সরকারি প্রমোদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা আছি। একটু দেখাতে চাই যে শুরুতেই যে পরীক্ষার্থীরা তাদের যে নির্দিষ্ট কক্ষগুলিতে বসে গেছেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ের এটি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যখন কেন্দ্রের ভিতরে যেহেতু আছি, বাইরে যখন আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তারা আয়োজন এবং ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট এবং নিরাপত্তা বলয় যেটি দেখেছেন সেখানেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন তাদেরকে দেহ তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে যাতে কোনো রকম ডিভাইস নিয়ে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ না করেন। এবং 10টায় এখানে পরীক্ষা কেন্দ্রটিতে শিক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং তারা সে পরীক্ষা চলছে এই কেন্দ্রটিতে। এখানে এই যে আমরা কেন্দ্রটিতে আছি প্রমোনাথ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে 5টি স্কুল পরীক্ষা দিচ্ছে। আপনার মাধ্যমে একটু দর্শকদের যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনের যে পরীক্ষা কেন্দ্রগুলি আছে সে সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার 269টি কেন্দ্রে 2687টি স্কুল পরীক্ষায় অংশ নিচ্ছে। 1,81,904 জন শিক্ষার্থী আজকে পরীক্ষায় বসছেন। গতবার যেটি ছিল 2,08,853 জন, গতবার তুলনায় প্রায় 19,000 শিক্ষার্থী এবার কমেছে। আমরা গতকাল যখন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছিলেন যে পরীক্ষার পাশের হার বেড়েছে, ফলে অনিয়মিত যে পরীক্ষার্থী তারা কমে যাওয়ার কারণে মোট পরীক্ষার্থীর সংখ্যায় কিছুটা কমেছে। তাছাড়া যে সার্বিক যে শিক্ষার্থীর হার সেটি কিন্তু স্বাভাবিক আছে এমনটি তারা বলছেন। রাজশাহীর যেসব কেন্দ্রগুলি আছে সেগুলো কেন্দ্রগুলিতে কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রটিতেও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন তারা পরিদর্শনে আসবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। বলে যে রাজশাহীর যে পরীক্ষা কেন্দ্রগুলি এখন পর্যন্ত 10টায় ঠিক পরীক্ষা শুরু হয়েছে, 10 মিনিটের মতো পরীক্ষা চলছে। দর্শক যারা আছেন, দর্শনার্থী যারা বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন কেন্দ্রের বাইরে, এবং প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের 144 ধারা যে জারি করা হয়েছে সেই নির্দিষ্ট এলাকাগুলিতে অভিভাবকদের থাকতে দেওয়া হয়নি। 10টার পর থেকে তাদেরকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রটিতে সুনসান নিরাপত্তা যাতে থাকে সেটি বহাল রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। একটি যে পরীক্ষা সেটির যে ধরনের নিরাপত্তা বলয় থাকা দরকার এবং শিক্ষার্থীদের জন্য যে ধরনের পরিবেশ নিশ্চিত করা দরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখেছি যে তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বাইরে নিরাপত্তা বলয় সেটি তারা গড়ে তুলেছেন। তো বলা যায় যে একটি শান্তিপূর্ণভাবে আজকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, চলবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামের এসএসসি পরীক্ষার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী পায়েলের কাছে। পায়েল। ধন্যবাদ কাজী সাহেব। রাজশাহীর মতো চট্টগ্রামও অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। চট্টগ্রামে 219টি কেন্দ্রে আজ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। সকলে পরীক্ষা কেন্দ্রে এসেছে, তার তেমন কোনো লেটের কোনো চিত্র আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখানে যে আমি এখন আছি নাসিরাবাদ বয়েজ হাই স্কুলে, এখানে সবাই আধা ঘন্টারও আগে স্কুলে প্রবেশ করেছে এবং তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষার স্থানে যে যথাযথ স্থানে বসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে অনেক গার্ডিয়ান অপেক্ষা করছে, তারা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছে। তারা অনেক আগে এখানে সময় অনুযায়ী চলে এসে আমরা দু একজন গার্ডিয়ানের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে কেমন প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের আমলে পরীক্ষা হচ্ছে, কেমন প্রস্তুতি নিয়েছে ছেলে এবং মা? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্ট স্কুলের, তো ওই স্কুলের টিচাররাই অনেক জ্ঞান নেয় এবং সেই হিসাবে তাদের প্রিপারেশনটাও ভালো। মডেল টেস্ট বলেন, সব পরীক্ষা বলেন, সবভাবে ভালোভাবে নিয়েছেও। এখন কয়েকটা বোঝা যাবে রেজাল্টের পর কি অবস্থা হয়।
আজকে প্রথম পরীক্ষা। বিগত সরকারের আমলে পরীক্ষা নিয়ে অনেক ধরনের ঝামেলা ছিল, অনেক কিছু দেখেছি আমরা। এইবার প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি তো ভালো, এখন বাচ্চারা যতটুকু দিতে পারে, প্রস্তুতির কোনো ইয়া হয়নি। স্কুলে যথেষ্ট কেয়ার নিচ্ছে, অনেক মডেল টেস্ট, অনেক কেয়ার। এখন ওরা ভয় না পেয়ে সুন্দর করে দিতে পারলে না। কোনো ধরনের প্রশ্ন ফাঁস হচ্ছে না, কোনো ধরনের এই বিষয়গুলো কিভাবে দেখছেন? না না, এগুলো আমরা কখন শুনিও নাই আর জানি না। জি, আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল? আল্লাহর রহমতে মোটামুটি, বাকি বাদগুলো আল্লাহর উপরে নির্ভর, এই আর কি। যেমনটি আমরা দেখছিলাম, মায়েরা অনেক চিন্তিত, অনেক তবে অনেক আনন্দের সাথে জানাচ্ছে যে এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি এবার, এটা নিয়ে তারা অনেক সন্তুষ্টি প্রকাশ করেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাবারাও কিন্তু এসছেন, বাবারাও সন্তানের জন্য অপেক্ষা করছেন। বাবাদের অনুভূতি একটু জানার চেষ্টা করবো। কেমন লাগছে ছেলে পরীক্ষা দিচ্ছে? অবশ্যই ভালো, কেমন প্রস্তুতি ছিল? মোটামুটি ভালোই ছিল। তবে আগে এই সালের পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে। আগের এই ম্যাক্সিমাম বয়সীতে সবসময় কিন্তু পরিবেশটা ভালোই থাকে, কোনো সমস্যা হয় না। আর বাচ্চাদের যেহেতু সমস্যা হয়নি, আসতে সমস্যা হয়নি, সেই জন্য আমাদের আরো আমরা উচ্ছ্বাসিত এবং এই জন্য কারণে বাচ্চারা যাতে ভালো করে পরীক্ষা দেওয়া করে। ঠিক যেমনটি আমরা শুনছিলাম এখানের পরিবেশ এবং নিয়ম কানুন শৃঙ্খলা সবকিছুই ছিল একেবারে শৃঙ্খলাবদ্ধ। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা তাদের কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের ঝামেলা যেন সৃষ্টি না হয়। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ম্যাজিস্ট্রেট পরিদর্শনে এসেছিলেন। এই ছিল চট্টগ্রামের এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট। রাজশাহী এবং চট্টগ্রামের পর এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে কুমিল্লা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও রফিকুল ইসলাম। শুরুতে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, পরীক্ষার্থীরা কেন্দ্রে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পেরেছে কিনা, কি বলছেন বাইরে অপেক্ষারত অভিভাবকরা? জি চৈতি, আপনি যেটা বলছেন আসলে একযোগে আসলে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। 1,69,680 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছে কুমিল্লায়। শিক্ষা বোর্ডের অধীনে 6টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের। এর মধ্যে জানাতে চাই, কুমিল্লা শিক্ষা বোর্ডে যে 6টি জেলা রয়েছে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এই কুমিল্লা সহকারে আসলে যে লক্ষ্মীপুর সহকারে অধীনে আসলে জানি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার এই 99,000 উপর আসা ছাত্রী, আর ছাত্র হচ্ছে 70,000, প্রায় এখানে 29,000 ছাত্রী আসলে বেশি রয়েছে ছাত্রের চেয়ে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের যে প্রস্তুতি বিষয়ে কথা বলতে হয়, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার আসলে যারা রয়েছে এবং 144 দ্বারা জারি করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে আসলে এই ম্যাজিস্ট্রেট মতন রয়েছে। সেদিক থেকে সকল দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সুন্দর পরিবেশে আসলে কুমিল্লা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকল কেন্দ্রে আমরা দেখেছি কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এবং সকলে পরীক্ষা যথাসময় এসেছেন এবং সেই পরীক্ষা যথাসময় অনুযায়ী আসলে সকলের কাছে। আমি এখন দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, একজন গার্ডিয়ানের সাথে। আসলে আপনার 10 বছরের সাধনা, আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে আপনার? মূলত হচ্ছে দেখেন দেশের প্রেক্ষাপটে স্কুলে ঠিক মতো কিন্তু ক্লাস হয়নি। সেই কারণে আমরা কিন্তু বাড়িতে বাড়তি ছেলে মেয়েদের চাপ প্রয়োগ করেছি এবং সেই জন্য আজকের প্রিপারেশন প্রশ্ন কি হবে সেটা নিয়ে আমরা অনেকটাই সন্দিহান। আমরা চাইবো যে আমাদের যে যেমন ছাত্রছাত্রীরা আমাদের যে ছেলে মেয়েরা যেভাবে তারা প্রিপারেশন নিয়েছে সেই আলোকে যদি প্রশ্ন হয় তাহলে আশা রাখি ভালো করবে। যেটা বলছিলেন, আমরা একজন গাড়ির সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে আপনার? কি কি ধরনের ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে আপনার? না, এটা একটু নার্ভাসনেস তো বাচ্চাদের থাকি। আমি বলার চেষ্টা করছি যা পড়েছো তাই, এখন নতুন করে কিছু বলার নাই। চেষ্টা করো যতটুক জানো ওটুক সঠিকভাবে খাতায় লেখা। প্রশ্ন যদি তাদের অনুকূলে থাকে, যদি ওরকম স্বাভাবিক প্রশ্ন হয়, আশা করা যায় যে তারা ভালোই করবে। প্রস্তুতি ব্যাপক নিয়েছে, বাচ্চারা সবসময় চেষ্টাও করে। আর আমাদের এখন আধুনিক সব বাবা আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে যতটুক তাদের তাদেরকে সহযোগিতা করা যায়, লেখাপড়াতে শুরু করে প্রাসঙ্গিক অন্য যা কিছু আছে আর কি। আমি মনে করি সব ঠিক থাকলে তারা ভালোই পরীক্ষা দিবে এবং আশাও করা যাচ্ছে যে ইনশাল্লাহ এবার ভালোই পরীক্ষা হবে। যেটা বলছিলেন, কুমিল্লার আসলে যারা জিলা স্কুলে রয়েছে সেই জিলা স্কুলে দেখেছি যারা এসেছে প্রধান স্কুল মেয়ের এবং তার গার্ডিয়ানরা আসলে বাইরে অপেক্ষারত অবস্থা রয়েছে। তারা আসলে কি ধরনের প্রশ্ন হয় আসলে সেই বিষয়ে তার প্রস্তুতি ভালো রয়েছে এবং সেই দিক থেকে কথা বলি। কুমিল্লার প্রতিটি আসলে কেমন লাগছে আপনার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে, আপনার প্রস্তুতি কেমন? আসলে মেয়ে মোটামুটি ভালো পরীক্ষা দিতেছে, মোটামুটি প্রস্তুতি খুব ভালোই। ভিতর খবর তো আর জানি না। যেটা বলছিলেন তাদের প্রস্তুতি কুমিল্লার
কুমিল্লা এসএসসি পরীক্ষা শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রতিষ্ঠান সম্পন্ন এক পরীক্ষা শুরু হয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বসাধারণ চলে যাচ্ছে রংপুরের রফিক বিস্তারিত জানাবেন এসএসসি পরীক্ষা নিয়ে। সুমন কবির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে তো এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবার দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের যে 8 জেলা রয়েছে, এই 8 জেলায় 1,82,410 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন দাখিল এবং সমমানের পরীক্ষার্থীরা। আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে 18 দফা যে নির্দেশনা ছিল বোর্ডের, সেই নির্দেশনা তারা পালন করেছে। বিশেষ করে শিক্ষার্থীরা অ্যাডমিট এবং প্রবেশপত্র ছাড়া অন্য কোনো ডিভাইস, এমনকি হাতঘড়ি পর্যন্ত যে কেন্দ্র কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সেটি ছাড়াই প্রবেশ করতে হয়েছে শিক্ষার্থীদের। একই সঙ্গে বিদ্যালয়গুলো রয়েছে বা কেন্দ্রগুলো রয়েছে, তাদের যে ব্যক্তিগত নিরাপত্তার কর্মী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে ছিল। কোনো অভিভাবককে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেহেতু 144 ধারা কেন্দ্রের আশপাশে জারি করা হয়েছে এবং কেন্দ্রের বাইরে নির্দিষ্ট সময়ে কেন্দ্রের সামনে অবস্থান করা অভিভাবকদেরকেও কেন্দ্রের অদূরে পাঠিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ, আমরা এমনটি জেনেছি। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, আপনি জানেন যে এই যে পরিবর্তিত এই সময়ের প্রথম এবার এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষা, এই পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদেরও নানা প্রত্যাশার কথা আমরা শুনেছি। তারা বলেছেন বিভিন্ন সময়ে যে কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুতের যে বিভ্রাটের ঘটনা ঘটে, এবার যেন অন্তত সেটি না ঘটে, শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে কেন্দ্রের ভিতরে পরীক্ষা দিতে পারে, কোনো ধরনের বাড়তি চাপ না থাকে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে আমরা কথা বলেছি হল কর্তৃপক্ষের সঙ্গে, পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে, তারাও বলেছেন যে শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষায় বসেছেন এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেই প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তারাও বলেছেন যে 18 দফা যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তারা কড়াকড়িভাবে পালন করেছেেন। আমি একটু তথ্য দিয়ে রাখি, আমি বলছিলাম যে দিনাজপুর বোর্ডের অধীনে 1,82,410 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে 20,767টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 280টি কেন্দ্রে অংশ নিয়েছেন। তো আমরা এই নিয়ে একজন কেন্দ্রের যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে আমরা কথা বলতে একেবারে সংক্ষেপে বলছেন কি প্রস্তুতি রয়েছে, কিভাবে আপনারা শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করিয়েছেন? দিনাজপুর বোর্ড কর্তৃক যে নির্দেশনা রয়েছে 18 দফা, সেই নির্দেশনা আমরা পুরোপুরি পালন করেছি। অভিভাবকদের ঢুকতে দেওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো বাচ্চাদেরকে কোনো ডিভাইস এবং সার্চ করে তাদেরকে ঢুকানো হয়েছে রুমে, এবং বাইরে থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, অভিভাবক বের করে দেওয়া হয়েছে বাইরে থেকে। বাইরে যারা তারা বাইরে থাকতে চান, আর আমাদের বাহিনী আছে। চৈতি, আপনি শুনছিলেন আমরা রংপুর বিভাগীয় কমিশন এবং জেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্রে তারা খুঁজছেন এবং পরীক্ষার হলের যে পরিস্থিতি সেটা দেখছেন। তার পরবর্তীতে আমরা আপনাকে জানিয়ে দেবো রংপুরের এই পরীক্ষার পরিস্থিতি। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কুমিল্লা এবং রংপুর থেকে যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।